নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই দুঃখজনক একটা ভিডিও। তো এত আনন্দের মধ্যেও সব কিছু আনন্দ যেন কোথায় একটা পদক্ষেপেই কোথায় যেন আটকে গেল। তো সকাল থেকে মোটামুটি ভালোই আনন্দ হচ্ছিল। আমার কাকার ছেলের বিয়ে ছিল, তো সকাল থেকে খুবই আনন্দ ফুর্তি করতে করতেই বিয়ে বাড়িটার গায়ে হলুদটা প্রায় একটু এক ভাগ হয়ে গেছে, একবার গায়ে হলুদ হয়ে গেছে। তো তখন পর্যন্ত খুবই আনন্দের মুহূর্ত কাটছিল। তো এমন ভুলটা তোমরা কেউ করো না, যাতে তোমাদেরও এই আনন্দর মাঝখানে হঠাৎ করে আনন্দের রাগ থেমে যায়। তো ভাইয়ের বিয়ে ছিল, আর যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার এখনও 18 বছর বয়স হয়নি। তো হঠাৎ করেই মেয়েকে শাঁখা পরানোর পরেই খবর এলো কি যে বিয়ে আর হবে না। তো এত আনন্দর মাঝখানে সত্যি কথা বলতে প্রচুর আনন্দ করছিলাম, প্রচুর নাচানাচি করছিলাম, গায়ে হলুদ দিয়েছিলাম। তো তার মধ্যেই হঠাৎ করেই খবর এলো যে বিয়ে হবে না, বিয়ে আটকে গেছে। তো কেন বিয়ে আটকে গেল? তো তোমরা কোনোদিন এই ভুলটা করো না, যাতে তোমাদেরও কোনোদিন এই পরিস্থিতিতে পড়তে হয়। তো মেয়ের 18 বছর হয়নি, 17 বছর বয়সে বিয়ে ঠিক হয়ে গেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, হঠাৎ খবর এসেছে, সবাই মন খারাপের মধ্যে রয়েছে। আমি শুধু ওকে হাসানোর চেষ্টা করছিলাম ভাইকে, যে ওর মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো এই খবরটা শুনে। তো পুলিশ কমিশনার থেকে লোক এসে মেয়ের বাড়িতে এসে বলে গেছে যে বিয়ে হবে না, শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান হবে, কিন্তু কোনো সিঁদুরদান, শাঁখা পরা, বিয়ের যে আনুষ্ঠানিক ব্যাপারটা থাকে সেটা আর হবে না। তো এক মুহূর্তেই সেই থমকে গেল সব আনন্দ। তো তবুও তার মধ্যে আমরা শুধুমাত্র ভাইকে খুশি করার জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছিল। আর লোকজন সব বলা হয়ে গেছিলো। তো সবাই বিয়ের দিন বুঝতেই পারছো, সব লোকজন সব কিছু ঠিকঠাক সব কিছু হয়ে গেছে। তো সেই জন্য শুধু রিসেপশন পার্টিটা হয়েছিল। তো বর গেছিল বিয়ে করতে, কিন্তু বিয়ে হয়নি। তো তোমরা কিন্তু এই ভুলটা, যে বিয়ে হয়নি, তো অনেকেই কী করে, অনেকেই হয়তো মনে করতে পারে তো ওই তো বর গেছে বিয়ে করতে, কিন্তু বিয়ে করতে যায়নি, শুধুমাত্র বর গেছে, রাত থেকে থেকেছে, সকালে বাড়ি চলে এসেছে। মেয়ের পক্ষ থেকে লোক এসে মেয়েকে নিয়ে এসেছে, বৌভাতের অনুষ্ঠানটা হয়েছে। কিন্তু বৌভাতের অনুষ্ঠান হলেও শুধুমাত্র অনুষ্ঠানটাই হয়েছে, কিন্তু বিনা শাঁখা সিঁদুরে, বিনা বিয়ের আনুষ্ঠানিক কিছু না হয়ে যদি বৌভাত হয়, কেমন লাগে বলো বন্ধুরা? তো তোমরা এই ভুলটা কোনোদিন করো না। আশেপাশে যদি কেউ এই ভুলটা করে থাকে, তো সবাইকে বারণ করো। দেখতে পাচ্ছি তার মুখটা একদম সব কিছুটা করছিলাম। কাকা, কাকিমা, দাদা সবার মন খারাপ হয়ে গেছিলো, সবার, এখানে যতজন ওখানে আমরা ছিলাম সবার। তো এই ভুলটা তোমরা করো না কেউ। 18 বছর আগে আর ছেলের 21 বছরের আগে বিয়ের ঠিকঠাক করো না, যাতে এই পরিস্থিতিতে তোমাদের না পড়তে হয়। তো তোমরা দেখতে পাবে যে বৌভাতটা হচ্ছিল, সেটা হচ্ছে বিনা শাঁখা সিঁদুর করেই সে বৌভাতের অনুষ্ঠানে বসেছিল, তোমরা দেখতে পাবে। তো প্রচুর আয়োজন হয়েছিল, প্রচুর কিছু আনন্দর বিষয় ছিল। আর তার মাঝখানেও তবুও চলেছে, সব কিছুই হয়েছে, বিয়ের অনুষ্ঠান হয়নি। তো তোমরা কোনোদিন এই ভুলটা করো না বন্ধুরা। যেহেতু বিয়েটা হয়নি, তাই তোমাদেরকে আমি
বিয়ের ভিডিওটা দেখাতে পারলাম না, আর আমিও যাইনি। আমারও মনটা খারাপ ছিল যে বিয়ে হবে না, শুধু শুধু গিয়ে কী করবো, তাই বিয়ে বাড়িতে আমি যাইনি। তো বউ ভাতের অনুষ্ঠানে চলে এসেছি। দেখো তো এইভাবেই মন খারাপের মধ্যে বিয়ে বাড়িটা কেটেছে মোটামুটি। তো ভিডিওটা কেমন লাগলো, আর একদম করোনা বন্ধুরা, সবাই সতর্ক থাকো, সাবধান থাকো, সবাই ভালো থাকো, আর সবাইকে একবার রাধে রাধে বলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম।